মাগো আল্লাহ রাস্তায় সাহায্য করো। আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি আসতেছি। মাগো কথা বলি, কিছু মনে করেন না। এই পোলা বালিয়া বসতে থাকি তো, রওনা তো ঠান্ডা পড়ছে, আমি শীতে কাপড় চোপড় নাই, পুরান থাকলে দেন মা। শীতের কাপড়? ও মা, অনেক শীত। আচ্ছা আপনি দাঁড়ান 2 মিনিট, আমি দেখে আসতেছি। আচ্ছা মা যান। বাবা শীতে আর কষ্ট করা লাগবে না, কাপড় চোপড় আনতে গেছে, দিলে পরিস, ঠিক আছে? আচ্ছা এই নেন, এইগুলাই ছিল, একটা কম্বল আছে, নিয়ে যান। দেন মা, দত্তটা ধর। মা আল্লাহ আপনি ভালো করুক, একটু দোয়া করে দেখে না। তোর ভালো করে ধর বাবা, আর শীতে কষ্ট করতে হবে না। এই সব দিছে, সুইটার দিছে, মায় কম্বলও দিয়ে দিছে একটা, দেখছিস? গায়ে দিয়ে ঘুমাইতে পারবি। আল্লাহ আমিন। আল্লাহ আমার এই মায়ে শীতে কাপড় চোপড় দিছে, আল্লাহ মনাশা পূর্ণ করেন আল্লাহ। যা চাই আল্লাহ সবকিছু দিয়ে দিন আল্লাহ, টাকা পয়সা বাড়াই দিন আল্লাহ। কিছুদিন পর আবার এসেন। আচ্ছা আল্লাহ আপনি সবকিছু মনাশা পূর্ণ করে দিন আল্লাহ, আমিন। আচ্ছা মাতারে যাই, হ্যাঁ? আচ্ছা আল্লাহ ভালো করুক। চল চল বাবা চল, তোর মায়ের খুশি হবো, চল। আয় বাবা। আব্বা হ্যাঁ এক কাজ করি, দেখ কি কি দিছে। আরে বাসায় গিয়ে দেখিস। না আব্বা, আমার গায়ে যে একটা কাপড় খাটে, তাহলে আমি কিনবো, কিছু শীত করতেছে। মনে তোর গায়ে রাখলে কিনতে যাবি? জি আব্বা। আচ্ছা তাহলে দেখ, এটা মনে লাগবো তো। দাঁড়াও না, দেখি আর কি আছে। দেখি দেখি, খারাপ তো একটু, খারাপ তো একটু, খারাপ তো দেখি। পুরান কাপ রে বাবারা, তো সুন্দর লাগতেছে। আব্বা এইটা, আব্বা এটা পাঞ্জাবি। পাঞ্জাবি দিয়ে তোমাকে খাবো নাকি? আমাকে লাগবো রে, দেখতে 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 দেখতো। হ্যাঁ তোমাকে খাবো। খাবো না? অনেক সুন্দর আছে, ধরো। কুমড়োটা পাইলে তোর মাঝে খুশি হইব রে। দেখি 2টা পাঞ্জাবি দিছে। 2টা পাঞ্জাবি? দেখ আর কি দিছে। আব্বা দেখ, মাপড় দিছে রে। ইও দিছে। মাপড়টা আমি ব্যবহার করবো, বুড়া মানুষ না আমি। বলে দিই, দেখতো। আব্বা এত টাকা? আরে বাবা এ তো অনেক টাকা রে। হ্যাঁ যাক, আল্লাহ এতদিনে আমগো দিকে তাকাইছে। হ্যাঁ সব টাকা আমগো, আমগো আর ভিক্ষা করা লাগবো না। এই টাকা দিয়েছে না, অনেকটা ব্যবসা করবো, ব্যবসা করে আমরা চলবো, অনেক ভালোভাবে চলতে পারবো, বুঝছো? চল জায়গা। না আব্বা, এই টাকাতে লোভ করো না, আর এই টাকার মালিক তো আমরা না। এই বেটা কি কস? হ্যাঁ এতদিন পর আল্লাহ আমগো মুখের দিকে তাকাইছে, এই টাকা আমরা এই মালিক, বুঝছো? না আব্বা, পরের টাকা লোভ করা ভালো না, আর এই 4 টাকা হ্যারি ফিটাই দেবো। টাকা ফেরত দিব? আমি টাকা ফেরত দিতে পারতাম না, সারা জীবন ভিক্ষা করছি, মানুষের কত কথা কয়, অপমান হই। আমরা ভিক্ষা টিকা করুম না, ব্যবসা করুম, এই ব্যবসা করে টাকা ইনকাম করে ভাগ্য ঘুরে এলাম। না আব্বা, এই টাকা যার তাকে ফিরে দিতে হইব, আর এই টাকা করে আমার লোভ করার দরকার নেই। বাবা রে বাবা, এই তুই কি আমার বলা? হ্যাঁ টাকা আমরা চোখে দেখি না, আল্লাহ মিলাই দিছে, মানে এই টাকা ফেরত দিব? আমার কি শয়তানে কামড়াইছে? সব কথা কম কর, চলে দিল। শোনো আব্বা, আমি বলছি পরের হক মারা ঠিক না। এই কি এর পরের হক? কি এর পরের হক? আমি চুরি করে আনছি না ডাকাতি করে আনছি? আমার ভাগ্য ছিল, আমি পাইছি, বুঝছ না? কথা কম কয়, একটু নিয়ে বলবেন, বেশি কথা কয়। চল চল চালাইতে চল। না আব্বা, এই টাকা তোমাকে আল্লাহ দেয় নাই, তুমি যদি এই টাকাটা যদি লয়ে যাও তাহলে আল্লাহ বেজার হইব। পাগলামি করো না, যার টাকা তাকে ফিরিয়ে দাও। এরকম তো আছে যে আল্লাহ আমার পরীক্ষা লইতেছে, আমরা টাকা দিয়ে কি করি? না আব্বা, পরের টাকা লোভ করো না, এরকম তো আছে আল্লাহ আমার ভাগ্য ঘুরে দিতে পারে। তোলার কথা শুনলে ভাগ্য ঘুরাইবো? 7-8 বছর ধরে ভিক্ষা করতেছি, ভাগ্য তো ঘুরলো না। তখন ভাগ্য ঘুরানোর লেগে আল্লাহ আমার এতগুলো টাকা দিছে, বুঝছস? কথা কম কর, চল বাইতে চল। না আব্বা, তোমাকে আমি এই টাকাগুলো বাসায় দিতে দেবো না, যার টাকা তাকে ফিরিয়ে দেবো। তোর কি তখন মারবো কিন্তু আমি, বুঝছস? তুই আমার বলা, আমি যেরকম এটা শুনবি, চোখ কথা কইস না। না, যার টাকা তাকে ফিরিয়ে দেবো। শোন, সুযোগ কিন্তু সবসময় আয় না। তুমি ছাড়ো তো, যার টাকা আমি তাকে ফিরিয়ে দেবো। টাকা দে, টাকা দে, বাবা হরো, তুমি হরো। টাকা দে। না আব্বা, দেখো না, লোকটা কত ভালো, 4 পরে আমার টাকাও দিছে, কাগজ খবরও দিছে, তার সাথে এটা করে ঠিক হবে না। চলো আমি টাকা ফিরে দিয়ে আসি। এই যে বলা আমার বেশি বুঝতেছস, লোকে হাইডা আইছিল ঘরে, লাথি দিয়ে বাইর করে দিলি, বুঝছস? কি আর করার, তোর কথা মনে দিয়ে টাকা দিয়ে দিতে দেব। বাবা পাগলাম করিস না, চল টাকাগুলো লইয়া যাই। না আব্বা, আমি এই টাকা তোমরা কোন জায়গায় লয়ে যেতে দেবো না, আমি যার টাকা হ্যাঁ তাকে ফিরিয়ে দেবো। হায় রে বলা রে বাবা, বুঝলি না, বুঝবি একদিন, সারা জীবনে আমাকে খরচ করে খাইতে হইব। চল আর কি করুম।
আল্লাহ একটু ধর আমারে, বুড়া মানুষ খারাপ চলে বাবা। আর একবার ভাববে দেখ, অনেকগুলো টাকা, দরকার নেই। না বাপ, তোমার কোনো কথাই আমি শুনবো না। যার টাকা তাকে ফিরে দেবো, আর পরের টাকা তুমি লোভ করো। চলো ফিরে দিবি টিয়াটি? হ্যাঁ বাপ চলো। বুঝতাছি না কাপড় চোপড় গুলা গেল কে, পুরান কাপড় চোপড় গুলা। হায় হায় রে, বুঝলাম না কোথায় গেল, বুঝলাম না। কাপড় চোপড় কি পুরান কাপড় চোপড় হাত পা চালাই না, হাত তো বাইরে গেল কেন, আমি কিছু বুঝতেছি না। এই তুমি যে বাসার ভিতরে ঢুকে কোনো কথাবার্তা না বলে চোরের মতো কি খুঁজতাছ তুমি? পাইতাছি না বুঝছো? কি পাইতাছো না? কখন থেকে জিজ্ঞাসা করতেছে এই রুম এই রুম এই রুম করতেছো, তুমি খুঁজতাছো? বলতে পারো না আমারে? তোমার তো বলতে পারলে তো আমি আগেই বলে দিতাম, আমি তো খুঁজতেছি। এমন কি রাখছো ঘরের ভিতরে লুকায় যাবার, বলতে পারবা না? গুপ্তধন রাখছি, গুপ্তধন। কই পাইতাছি না তো। নাম কি গুপ্তধনের? আচ্ছা, ঘরে কিছু পুরান কাপড় চোপড় ছিল না, যেগুলো গতবার শীতের কাপড় চোপড়, হ্যাঁ ওইগুলো না আলমারিতে রাখা ছিল। কই? ও ওইগুলা তো আমি দিয়ে দিছি। হ্যাঁ, আরে একটা মুরব্বী আসছিল আর একটা বাচ্চা শীতে কাঁপতেছিল, ওরা বলতেছে মা যদি পুরাতন কিছু কাপড় চোপড় থাকে তাহলে আমরা দাও। তা আমি এগুলো পরে গেছে, বাসার মধ্যে কম্বলটা ছিল না, দিয়ে দিছি। ওই পুরান কাপড় চোপড় ফকির রে দিয়েছো? হ্যাঁ। হায় হায় রে, করছো কি কামটা? হ্যাঁ, তুমি পুরান কাপড় চোপড়ের জন্য এমন করতেছো কেন? এগুলো তো পরে গেছে বাসার মধ্যে। কি বলো তুমি? তুমি পুরান কাপড় চোপড় ফকির রে দিয়েছো? হ্যাঁ তো কি হইছে? কখন দিছো? আর দিয়ে দিছি সকালে। সকালে দিয়ে দিছো? হ্যাঁ। হ্যাঁ, হায় হায়, শেষ, আমি শেষ। কামটা করছো কি তুমি? পুরান জামা কাপড় ধুয়ে ধুয়ে কি পানি খাইবা? শেষ মানে কি? তুমি আমার জিজ্ঞাসা দিছো? কি বুঝলাম না, পুরান জামা কাপড় দিছি ফকির মিসকিনকে তোমার জিজ্ঞাসা করে দিতে হইব? আরে তুমি জানো ওই কাপড় চোপড়ের মধ্যে আমি 5 লাখ টাকা রাখছি? কি বললা? ওই পুরান কাপড় চোপড়ের মধ্যে 5 লাখ টাকা লুকিয়ে রাখছিলাম। যাতা কথা বলো কেন? তুমি না বললা তোমার কাছে 1 টাকা নাই, 5 লাখ টাকা কোথা থেকে আসে? আরে তোমার দরে তো ওই টাকা, আমি বলছি যে টাকা নেই, পুরান কাপড়ের মধ্যে লুকিয়ে রাখছি। টাকা রাখলে তো তুমি চাও, তুমি চাও তোমার চাহিদা বেড়ে দাও, এটা দাও এটা দাও। তোমার দরে পুরান কাপড়ের মধ্যে আমি টাকা লুকিয়ে রাখছি। হ্যাঁ, কামনা করছো কি? তুমি কি বললা? তুমি আমার ভয়ে পুরান জামা কাপড়ের ভিতরে 5 লাখ টাকা লুকিয়ে রাখছো? কি করবো? এই আসার আর কোনো কিছু করার আছে আমার? ভালো হইছে? ভালো হইছে, সুন্দর কাজ হইছে, দিয়ে দিছি ফকির মিসকিনরে। কি কইতেছো তুমি? হ্যাঁ, আমার টাকা দিতে পারো না, তোমার টাকা থাকে না, তুমি পুরান জামা কাপড়ের মধ্যে টাকা লুকিয়ে রাখো, এখন দিয়ে দিছি, ভালো হইছে না? তোমাকে তো রাখছি। তুই টাকা দেখলে তো তোর চাহিদা বেড়ে যাবে, আজকে এটা কালকে ওইটা। হ্যাঁ, কামনা করছো কার তুমি? কাছে যাবো না তো কার কাছে যাবো? হ্যাঁ, কার কাছে যাবো? ভালো হইছে, একদম ভালো হইছে। চিন্তাটা করছো? নিয়ে গেছে টাকা। হ্যাঁ, ঘরের বোর্ড ধরে টাকা রাখছি পুরান কাপড় চোপড়ের ভিতরে লুকিয়ে। আর ওই করছে কি, টাকা পয়সা শুদ্ধ কাপড় চোপড় শুদ্ধ ফকিরে দিয়ে দিছে। এই পৃথিবীতে তুমি মনে হয় প্রথম পুরুষ যে নিজের বউয়ের ডরে জামা কাপড়ের মধ্যে টাকা রাখা দেয়, বুঝছো? মানুষ এটা না বোর হাতেই টাকা পয়সা দেয়, আর তুমি তুমি কিনা কাপড়ের ভিতরে ঢুকে রাখো। বিল লেখা দেয় না, তুই জানোস না? হ্যাঁ, টাকার ভান্ডিল পাইলে তো তোর খরচ কত দেরি লাগে না? ও আমি মনে হয় বিনা কারণে খরচ করি? হ্যাঁ, তোমার সংসারের জিনিসই তো করি। এত কথা কয়ে লাভ নাই, তুই আমার টাকা ফেরত না দে, নাহলে তোর আমি তালাক দিব। কি টাকা কই থেকে আনবো আমি? আমার 5 লাখ টাকা, তুই বুঝো? চিল্লাই বেড়া তুমি আমার সাথে, তুমি আমার বলছো? হ্যাঁ, ভালোই হয়েছে একদম। তুই দেখে দিবি না কাপড় চোপড়ের মধ্যে কি আছে না আছে, তুই দেখে দিবি না? রাখছো কেন পুরান জামা কাপড়ের ভিতরে টাকা? 5 লাখ টাকা রেখে দিছে, কত বড় সাহস! দোষ আমারই, দোষ তোমার নাই। হ্যাঁ, আমার কিসের দোষ? এই বাবা তুমি 5 লাখ টাকা ভিখারি রে দিয়ে দিলে তোমার দোষ নাই। আমি কি টাকা দিছি? হ্যাঁ, আমি কি টাকা দিছি? আমি তো পুরান জামা কাপড় দিছি, পুরান কম্বলটা দিছি। চিন্তাটা করছো? জমি রাখবো কইছিলাম, বায়নাটা দিমু, এখন কি করবো আমি? ঠিকই আছে, আরো করো, লুকায় লুকায় কাজকর্ম করো, আরো আমি টাকা পয়সা লুকায় রেখে দাও আরো। আমি চিন্তা করছি যে হাত বায়না দিব 5 লাখ টাকা, এখন কি হইব? তা আমার জানালে কি হইতো? আমি কি টাকা গোলা গোলায় খাই পানি দিয়া? রোগ তো ওই একটাই, জানাইলে টাকা থাকে না, টাকা বানিলা রাস্তা থাকে না। আর শোনো, তুমি কিন্তু বেশি কথা বলতেছো এখন, আমার আমি উল্টাপাল্টা কথা বলতেছো। টাকা আমি গোলা গোলা খাই? এই যে এগুলো যে করছো, এই যে টাকা যে লুকাইছো, এগুলো কই থেকে আসছে? হ্যাঁ, এগুলোই তো করি তোমার টাকা দিয়া। কামটা করছে কি? হ্যাঁ, এখন এই ভিখারির বাচ্চারা, ওই ভিখারি বসে বস্তিতে থাকে, যাও খোঁজো গা। আমি কোন বস্তিতে খুঁজবো? আমি কি জানি? তুই খুঁজালে আমি খুঁজবো কেন? টাকা যদি না পাইতো তো বোঝোসই, তোর অনেক
আবদার আমি সহ্য করছি, অনেক তোর জ্বালা যন্ত্রণা আমি সহ্য করছি, কিন্তু এবার আর না। আমার টাকা অনেক কষ্টের টাকা, যদি এবার আমি ফেরত না পাই, তুই তো বুঝছিস আমি তোরা কি করবো। তুমি কি করবা? হ্যাঁ, তুমি আমার ভয় দেখো না, বলে দিলাম। তাহলে আমি আমার মামা দারোগারে ফোন দিব। তোর মামারে ফোন দাস, তোর খালুরে ফোন দাস, জানতে ফোন দাস, দে আমার টাকা ফেরত আনলি এক যা। টাকা ফেরত দিব? টাকা কি আমি রাখছি না আমি দিছি? হ্যাঁ, করছো কেন বাকনামি? বেশি বাকনামি করো। তুই যে কাম করছস, হ্যাঁ, ভিখারি মানুষ 5 টাকা জীবনে চোখে দেয় নাই, 5 লাখ টাকা, এই টাকা আর ফেরত দিব? হ্যাঁ, না দিলে আমার কি? তুমি রাখবা কেন? তুমি আমার কাছে দিতে বললে না? তোর কাছে দিলে টাকা থাকতো? তুই হেই বউ তাও তো তোমার বউ ভাঙতো, মনে শান্তি দিতে পারতা। এখন যে ভিখারি নিয়ে গেল। নিল কেন? ভিখারি কি আমার ঘরে আয়া তালা ভেঙে টাকা নিছে? তুই তো দিয়েছস। তা আমি মনে হয় যাইরা দিছি। হ্যাঁ, চিরাচিরি করবে না একদম আমার সাথে, যত সব। যদি টাকা না পাই রে, তোর যে কি করবো খারাপ। ভালো হইছে, একদম ভালো হইছে। হ্যাঁ, বোর পিছনে টাকা খরচ করতে চায় না, পুরান জামা কাপড়ের নিচে লুকায় রেখে দিছে। কত বড় শিয়ান দেখছো? একদম ভালো হইছে না? বোর ভয় রাখছে পুরান জামা কাপড়ের ভিতরে, নিয়ে গেছে ফকিরে। এই টাকা আর পাইবো? টাকা কই পাইবো? আমার লগে চিলালি হইছে। আমি আমার মামা দারোগারে ফোন দিয়ে দিব একদম। কি ভাবছে আমার পাইছে নাকি? হ্যাঁ, কিরে হ্যাঁ না বলি কে? তোকে নাচবো? তোরে না কইলাম যে ফকিরকে খুঁজে আমার টাকা লুয়ে? আমি কোনো ফকির মুকির খুঁজতে পারবো না। আমি পুরান জামা কাপড় দিছি, কারো টাকা দেই নেই। তুই দিবি কেন? তুই যে পুরান কাপড় চোপড় দিছস, তুই আমার জিজ্ঞেসস? হ্যাঁ, শোনো, একদম উচ্চ স্বরে কথা বলবো না আমার সাথে। নিজের দোষ না স্বীকার করো। তুমি রাখছো কেন? এটাই তোমার দোষ। হ্যাঁ আমার দোষ। তোর ডরে রাখছি কম্বলের মধ্যে টাকা, কম্বল শুদ্ধ উদা হয়ে গেছে টাকা এই পয়সা, ঘরে বুঝছ না? কোথায় জায়গা পাও নাই তুমি? হ্যাঁ, এত বড় ঘর রাখা তুমি ওই পুরান জামা কাপড়ের ভিতরে রাখতে গেছো কেন? কি লেগে রাখছি তুই জানোস না? তোর ডরে তো রাখছি, কইলাম আমি তো তোর ডরে রাখছিলাম। ওই যে দেখ কে জানি আইছে, দেখ গীত কল। টাকা যদি না আয় তুই তো বুঝছ কি করবো আমি। এখন আবার কি হয়েছে? আপনারা ওই যে আসলে মা হয়েছে কি, ওই যে পুরো কাগজের ভিতরে ওই টাকাগুলো পাইছি, দিতে আইছে। বাবা চাইছে ভিতরে আসেন, আপনারা ভিতরে আসেন। আয় বাবা। আসেন। কি ব্যাপার? আপনারা আপনারা কারা? আরে উনাদেরকে তো পুরান জামা কাপড় গুলো দিয়েছিলাম, তোমার টাকা পাইয়া ফেরত নিয়ে আসছে। এই টাকার জন্য পুরো বাড়ি মাথায় উঠে ফেলছে, এতক্ষণ তালাক দিয়ে দিতেছিল আমারে। সবাই না তোমার মতো না, বুঝছো? টাকা ফেরত নিয়ে আসছে। নাও তোমার টাকা, তুমি নাও। হ্যাঁ এটাই তো আমার টাকা, দে ঠিক আছে নি? 1 2 3 4 4.5 4.5 লাখ টাকা তো ছিল 5 লাখ। স্যার বিশ্বাস করেন, আমার না এগুলোই পাইছি, আর কিছু পাইনি। আরে উনারা তোমার 4.5 লাখ টাকা ফেরত নিয়ে আসছে। 50,000 টাকা কি রাখবো? রাখলে পুরোটাই রাখতো। তুমি আলমারিতে ভালো করে খুঁজো নাই, ওইখানে পড়ে রয়েছে, দেখো। এই বেটা তুই কই দিব? তুই এই টাকা পাইছস? হ্যাঁ 5 লাখ টাকা ছিল বেটা, 4.5 লাখ টাকা, 50,000 টাকা তুই নিছস। টাকা ফেরত দে, টাকা ফেরত দে ফকিনির বাচ্চা। স্যার এটা কি বলেন? যদি আমার টাকার ভিতরে লোভই থাকতো তাহলে আমরা পুরোটাই নিয়ে যেতাম আর আসতাম না এখানে। এই ফকিনির বাচ্চা, তোদেরকে আমি চিনি না? ছোট লোকের বাচ্চা, 5 টাকার জন্য মানুষের দ্বারা দ্বারা ভিক্ষা করস, হাত পাতস, আর 5 লাখ টাকা লোভ তোরা সামলাবি? ভাবছস ধরা খাওয়া যাবি। এই কারণে 4.5 লাখ টাকা ফেরত দিছস আর 50,000 টাকা রাখিয়েছস। তাড়াতাড়ি বাপ ছেলে টাকা বাই কর, না হলে তোদের যে আমি কি অবস্থা করবো রে ছোট লোকের বাচ্চা। স্যার আমরা ভিখারি হইতে পারি কিন্তু লোভী না, টাকার প্রতি আমাদের লোভ নাই। শোনো, তুমি কিন্তু শুধু শুধু এইগুলো চিলাচিলি করতেছো, বুঝছো? ওনাদের যদি টাকার প্রতি লোভই থাকতো তাহলে কি 4.5 লাখ টাকা ফেরত দিত তোমারে? তুমি কি ব্যাক কল নাকি? আলমারিতে ভালো করে দেখতে পারো নাই? আমি দেখতেছি, দাঁড়াও। যদি আলমারি থেকে টাকা বের হয় না, তারপর দেখো তোমার কি করি। সবকিছুতে তোমার বাড়াবাড়ি একদম। আমার 50,000 টাকা যদি ফেরত না পাইরে ফকিনির বাচ্চারা, বুঝস তো কি করবো তোদের? হ্যাঁ দান্দা করস, ফকিনির বাচ্চারা দান্দা করস, একদম বাইকের হলাম দান্দা। সাহেব বিশ্বাস করেন, আমার পুরোনো মায়ের না, আজ আমরা এইটাই পাইছি, বেশি পাইনি, আপনার কাছে লয়ে আইছি। শোনেন সাহেব, আমরা গরিব হইতে পারি কিন্তু টাকা পয়সার মধ্যে আমাদের লোভ নাই। কিছে পাইছো টাকা? পাইবে না তো, কারণ টাকাগুলো ওরা মাইরে দিছে। তোমার এটা বলছি সবকিছু তো বাড়াবাড়ি করবে না। এটা কি? হ্যাঁ, ধরো তোমার টাকা। বলছি না ভালো করে আলমারিতে দেখো, দেখো জামা কাপড়ের ভিতরে রাখছো, হয়তো পড়ে গেছে। আমি টান্দা বের করছি না, আমি তো এগুলো ধরে সুন্দর করে বের করি নাই। আমি তো যা পাইছি পুরান জামা কাপড় এটা বের করছি। আলমারিতে টাকাটা ছিল। তা তোমার কি বলতেছি, যে মানুষ কিনা 4.5 লাখ টাকা তোমার ফেরত দিছে, সেই মানুষ তোমার 50,000 টাকা রেখে দিব না? হ্যাঁ,
মানুষের সাথে ভালো ব্যবহার করো তুমি আর শিখবা না। ঘরে বসতে যেমন করো ওই মানুষের সাথে এমনই করো তুমি। স্যার শুধু আঙুর গালিগালাজ করলেন, দেখছেন তো টাকাটা তো ঘরেই পাইলেন। আমরা গরিব হতে পারি কিন্তু লোভী না। আসলে বাবা আমি না ভুল করে বলাইছি, মানে 5 লাখ টাকা হারাইছে তো বুঝছো, মাথাটা ঠিক ছিল না, ঠিক না? মাথা ঠিক থাকবো কেমনে? তোমার মাথার ভিতরে আর কিছু আছে টাকা ছাড়া? হ্যাঁ, তুমি সংসার কি বুঝো? খালি বুঝো টাকা। বউ কি বুঝো? কোনো কিছু তুমি বুঝো না, খালি বুঝো টাকা। তোমার বুঝ কি টাকা? নাহলে কোনো পুরুষ নিজের বউর ডরে টাকা আমি কোনোদিন দেখি নাই যে কাপড় চোপড়ের মধ্যে লুকায় রাখে, তা আবার পুরান জামা কাপড়। কাকা আসলে আপনাদের সাথে ব্যবহারটা করা ঠিক হয়নি বুঝছেন। মাথাটা গরম হয়ে গেছিল তো, টাকাগুলা কম্বলের ভিতরে রাখছিলাম লুকাইয়া, টাকাগুলো না পাইয়া মানে আপনাদের সাথে যা করছি ঠিক আছে, আমার বউর সাথে যা করছিলাম তালাক দিব। ওর বুদ্ধে খুব প্রেশার গেছে, টাকাগুলো যদি সত্যি না পাইতাম না, আপনারা যদি ফেরত না দিতেন তাহলে ওর অবস্থা খারাপ ছিল কাকা। না বাবাজি, তোমার দেখিয়ে বুঝছি তোর মাথা সবসময় হট থাকে, টাকা লাগে বউরে তালাক দিয়ে দিবা। করেছিলাম তালাক দিয়ে দিব বুঝছেন। যাক আপনারা তুমি আবার কি তালাক দিবা? অনেক সহ্য করছি তোমারে, এবার আমি তালাক দিয়ে দিব। আর সহ্য করবো না তোমার, অনেক সহ্য করছি আমি। এবার মামারে ফোন দিতেছি, যা করতেছো বিয়ের পর থেকে অনেক মানায় নিছি, কিন্তু এবার তুমি সীমা পার করে গেছো একদম। আচ্ছা হয়েছে না কি হয়েছে? হ্যাঁ, বাইরের লোকের মানে নিজে যাই বলবা হয়েছে হয়েছে গেছে গা, কতবার বলছো এরকম? হ্যাঁ, যতবারই তোমার নিয়ে আমি বিচার বসাইছি ততবারই বলছো ভুল হয়ে গেছে গা হয়ে গেছে আর হইব না। আবার করছো এই কাজ। উল্টা তুমি দোষ কইরা উল্টা আমারে তুমি ই করো যে আমার তালাক দিয়ে দিবা, তাই না? তোমার সংসার আমি করব না। জানেন না আপনি কোথায় কোথায় তালাক দিয়ে দিব টাকা নিয়ে আমার 19-20 হলে হইছে তালাক দিয়ে দিব। গরুর কথা বাইরের লোকের কাছে বলে না। তুমি যতক্ষণ চিল্লাইলা, হ্যাঁ, মাথা গরম। তখন কি মানুষ শুনে নাই ওনাদের উপর যে চিল্লাইলা? আচ্ছা ঠিক আছে কাকা, আপনারা ভালো লোক, আসলে আপনাদের বিরোধ ছিলাম তো, আপনারা তো চাইলে টাকাগুলো রাইখে দিতে পারতেন। যাক আপনাকে দেখে আমি খুশি হয়েছি, আপনাকে সততা দেখা, আপনারা সৎ লোক, ঠিক আছে। যেহেতু আপনারা আমার এতগুলো টাকা আইনা দিছেন, আপনারা লোভ করেন নাই, আপনারা চাইলে তো টাকাগুলো নিয়ে দিতে পারতেন, ঠিক আছে। সেহেতু আপনাদেরকে আমি তো খালি হাতে ফিরে দিই না, আপনাকে পুরস্কার দিব আমি। আমার মন বড় বুঝছেন। নেন টাকা, এই নেন এই 40 টাকা, নাস্তা পানি খাইয়েন, নাস্তা পানি খাইয়া নিচে যায়। আমি আবার মনে করেন ভিখারিকে খালি হাতে ফিরে না, তো নিয়ে রাখো। স্যার, আমার টাকা তুমিই রাখো। ও স্যার, 4.5 লাখ টাকা পাইয়া দিলাম, এই আপনি করলেন আমার মন বড় আছে। এই 40 টাকা দিয়েছেন, এই আপনার মন বড়। ভাঙতি নাই, ভাঙতি টাকা আরো দিতাম। ভাঙতে নাই, আমি তো দেখলাম অনেক টাকা আছে, 500 টাকা নোট আছে। আব্বা বেশি কথা বলো কেন? ধরেন স্যার, এই টাকা জন্য এতগুলো টাকা আমরা ফেরত দিইনি। চলো আব্বা। 40 টাকা দিলাম, মুড়ি মুড়ি খাইতে পারতো। এটা চিন্তা করারই বিষয়, বুঝছো? তোমার সাথে আর সংসার করা হইব না আমার, কারণ তোমার মতো মানুষ আমার জীবনে আমি দেখি নাই। ভিখারিকে 5 লাখ টাকা দিয়ে দিই তো তুমি খুশি হইতা? 4.5 লাখ টাকাই না ফেরত দিয়ে দিছে তোমার। তুমি কিভাবে 40 টাকা তো দিছি। হ্যাঁ, 1,000 টাকা অন্তত দিতা। কি 1000 টাকা? 1000 টাকা হবে তখন কষ্ট লাগে। আর যদি 4.5 লাখ টাকা রেখে দিত কি করতা? 40 টাকা দিছি, নাই আমার কি কথা বলো না। তোমার মতো ছোট লোক জীবনে দেখিনি আমি। মানে আমার লাইফটা শেষ হয়ে গেছে এই বেটারে বিয়া করে। সব